দেশের বাড়ি চলে আসেন নাকি আপা? দেশের বাড়ি চলে আসেন? এই আপারা দেশের বাড়িতে একবারই চলে আসে। এতদিন ঢাকা থাকলো, এখন দেশে চলে যাবো। গাড়ি ভাড়া করেছে দেশে। সব মাল গাড়ি সমানে ছিল। সব মাল লোড করলে এখন দেশে বাড়ি সুবালাভালি আবার যখন পৌঁছায় আপনারা দোয়া রাখেন। এই যে গাড়ির সব মাল লোড করে সকাল সকাল দিয়ে চলে যাবে একবারে বগুড়া চলে যাবে। বগুড়া থেকে আসা ছিল, গাড়ি ভাড়া করেছে করে এখন বগুড়াতে চলে যাবে। আপনারা ওনার লাগে দোয়া করেন। ওনার চিন্তাম এখানে থাকলো, চলে গেল দেশের বাড়ি। যা কামাই রুজি করলে একদিন এখন চলে গেল দেশের বাড়ি। মানে মনে মাল সাজানো নিয়ে গাড়িতে ব্যস্ত বলে কথা তেমনটা বুঝতে পারলো না। এই যে আমার দাদু হাসতেছে, দোকান ওনার পাশে ঘোরা থাকি এখন। আপনার ভালো লাইক কমেন্ট শেয়ার করেন। আমি দোকানে সকাল থেকে আসে দোকান থেকে খুলে টুলে একটু বাসায় গেছিলাম, বাসা থেকে আবার আসলাম দোকানে। আসলাম এখন বেলা 7:30 বাজে। দোকানে আসলাম কেবল। এই যে আমার রাব্বি সাহেব পরোটা বানাতেছে। খাগড়াছড়িতে 3 পাহাড়ি নিহত, 13 সেনা ও 3 পুলিশ সদস্য আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ। ইপিডিএফকে দায়ী সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে চলছে বিএনপির প্রার্থী বাছাই অক্টোবরের প্রাথমিক তালিকা। শতাধিক আসনে নতুন মুখ। রাজধানীর মোহাম্মদপুরে বসুনের সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, 5 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। দুর্গাপূজা মহাসপ্তমীতে আজ নবপ্রতিষ্ঠা ছাপান ও দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি। বিভিন্ন এলাকার বিষয় ভিত্তিক থিমের পূজা মন্ত্র। সংঘাত গুইমারায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শুভদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো একটা নিউজ যারা না শুনলেই লোকজন কথা দেখেন যে যাদেরকে পাবেন ধাওয়ায় জড়িয়ে পড়ে। সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র ইট পাটকেল ও গুলতি দিয়ে হামলা চালানো হয়। এতে 3 কর্মকর্তা সহ 10 সেনা সদস্য আহত হন। একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে 100 থেকে 150 রাউন্ড গুলি ছোড়া হয়। পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায়। সেনাবাহিনী সব জাতিগোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায়। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব
সহযোগিতার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নিপীড়ন এবং বিতাড়ন যদি হয়ে থাকে হিন্দুদের উপর সেটা আপনাদের সময় রয়েছে সময় নয়। আমাকে যদি একটা প্রমাণ দেখাতে পারেন বিচ্ছিন্নের এই ঘটনা ছাড়া, তাহলে আমি আপনারা যা প্রমাণ চাইব। বিষয়টি হল বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। একই দিন রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা বিএনপির আরেক সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। যে ভিত্তি সেটা তো হচ্ছে মিলনের, শুভেচ্ছার, ভালোবাসার, ভ্রাতৃত্বের। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সতর্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজভী পাকিস্তানক হেরায় ইন্ডিয়া কাপ লিয়ে চলে গেল। লাস্টের ওভারে 10 রানের দরকার ছিল, এমন মার দিল যে পাকিস্তানক হেরায় দিল, ইন্ডিয়া ঘুরে ফিরে এশিয়া কাপ লিয়ে চলে গেল। যে লোকেরা বলে ভাড়া নাই রোড, দেশের অবস্থা বলে খারাপ। এই যে কি কয় কিরে বা টাকা দিক টাকা কি বলেছেন বলো তোমরা, দেশের অবস্থা কি হলো আর তোমরা এই ভাড়াপতি কেমন কি বলো? মাথা গরম কি তোমরা এসে বসে আছো, চিন্তা করছেন, নাস্তা টাস্তা খাও, বসো দোকানে বসে নাস্তা খাও। হ্যাঁ ভাড়া হয়নি, কোনে যাবেন? দৌড় দাও দৌড় দাও। ওই যে রাত করি দেখেন আমার দাদু চলে, সালাম আলাইকুম। এই যে আমার দাদু যাবে লেসেল্লান, ভাড়া লিবেন না করে আমার দাদুর ভাড়া লিবেন না বলেছে। ছোট ছোট বাচ্চারা স্কুলের আছে। আর এই যে রাবড়ি সাইড এখন সামোসার পটি বানাচ্ছে, সামোসার পটি বানাবে। এটা সামোসা বানাই, এই পটি কাটে নিয়ে একটা করে বলে ইয়ার মধ্যে দিয়ে সামোসা। একদিন আমি দিমুনি ভিডিও আপনার, সামোসার পটি কীভাবে করতে হয় সেই ভিডিও আপনার দিমুনি। মানে এখনও ভালো করে ইয়া করতে পারি নাই, ব্যস্ত থাকি তো, একলাই ভিডিও করে, একলাই ক্যামেরা ধরে, একলাই কাম করা সেলিব্রিটি হয়ে যায়। ছোট ঘন লোমের এসব কুকুরের ওজন হতে পারে 70 কেজি পর্যন্ত। এক লাফে পাড়ি দিতে পারে 12 ফুট। মালিকের জীবন রক্ষায় যে কারো জীবন নিতে সদা প্রস্তুত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে কলকারখানা পাহারা দেবার ক্ষেত্রে। এবার শুনবো 3 কষ্ট জাতের বেহুলা, রেডিকো এবং ব্র্যান্ডির খবর। হিংসার দিক থেকে এরা সকলকে ছাড়িয়ে একজন বাদে পোষ মানে না অন্য কারো। যেখানে সিংহের একটি কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 650 পাউন্ড, সেখানে কিং কষ্টজাতের কুকুরগুলোর কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 700 PSI। ঢাকার মধ্যে গড়ে ওঠা একমাত্র এই কুকুরের খামার গত 3 বছর ধরে দেখভাল করছেন বাবা ও ছেলে। এই 3 জাতের কুকুর কিনতে হলে বলতে হবে 30,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। হিংস্রতার দিক থেকে জার্মান শেফার্ডের চেয়ে অনেক বেশি কেন করছে বুলম্যাস্টিফ। দুটো কেন করছে রাখার পরে আমার মনে হয় না আপনাদের মানে দরজা খোলা রেখে আপনি ঘুমান, এইখানে আপনার কেউ আসে আপনি ক্ষতি করতে পারবে না। ওকে মেরে ফেলাচ্ছে, মানুষ মেরে ফেলার পসিবিলিটি আছে যদি মানুষটা ভিতরে ঢুকা নিয়ে অথবা আপনাকে আক্রমণ করে নিয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান। তিনি যদি অ্যাগ্রেসিভনেস দেখান তাহলে এরা তাদের অ্যাগ্রেসিভনেস দেখা দেবে। শুধু কিনলেই হবে না, এসব কুকুরের সেবায় সব সময় সতর্ক থাকতে হয়। কাঁচা অথবা সিদ্ধ মাংসের পাশাপাশি সপ্তাহে 2 দিন গোসল বাধ্যতামূলক। খামারের এক কোণে গড়ে তোলা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্রিডিং সেন্টার, যেখানে জন্মের পর কুকুরকে মায়ের সাথে 1 মাস পর্যন্ত রাখা হচ্ছে। তারা কাঁচা মাংস পছন্দ করে, কিন্তু কাঁচা মাংস সবসময় দেওয়া যায় না, যেহেতু কাঁচা মাংস ডাইরেক্ট পেটে এফেক্ট করে, ক্রিমিট এগুলো হয়। আর মোস্টলি হচ্ছে গিয়ে তারা সিদ্ধ মাংস, সিদ্ধ মাছ, অনেক সময় আমরা আছে মাছের তেল, যেটা মাছের যে কড লিভার যে তেল, যেটা ওই তেলটা আমরা দিই। আর সামটাইমস সামোসার পটি বানাবে, দেখে গুলি বানাছে, এইগুলা খরচ পর বইলা সামোসা বানায়, রাবড়ি বানায়, প্রতিদিন রাবড়ি বানায়। আমি রাবড়ি বানাই, এটা আগেবেলা
আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, আমার লাগে দোয়া করেন। যেটাকে আমি বলি আপনারা সবাই নমস্কার আগেই খেলা হেরেন না এবং দেখেন আগে ফিল্ডিং বাংলাদেশ বারবার বাংলাদেশ চলে আসে।